नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आज के आपनादेर जोन्नो आरेकटा नतुन रेसिपि निये चले एसेछि। सेटा हच्छे छोलार शाक बाटा। तो एई रेसिपिटी आज के तैरी करब। तो तार जोन्नो एखाने छोलार शाक लागबे। এই ছোলার শাকটা কিন্তু আমাদের জমির ছোলার শাক, বাজার থেকে কেনা না। তো ছোলার শাক রান্নার জন্য এখানে আর কি লাগছে, এখানে লাগছে শুকনো লঙ্কা, পরিমাণ মতন লবণ, রসুন আর কালো জিরে। তো এখানে লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়েও দিতে পারেন আর কমিয়েও দিতে পারেন, আর লবণটাও আপনারা স্বাদ মতন নিতে পারেন। অনেকে লবণ বেশি খায়, আবার অনেকে কম খায়। তো যাই হোক, রান্নাটা এবার শুরু করছি। তো ছোলার শাকটাকে অল্প একটু ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মোটামুটি 5-6 বার মতন ধুতে হয়েছে কিন্তু, কারণ কি এতবার না ধুলে না মানে একটা কিচকিচে ভাব থাকে, যেহেতু মাঠ থেকে তোলা সেই জন্য একটু মাটি ছিল, তাই ভালোভাবে 5-6 বার 7 বার মতন ধুয়েছি। তো এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন পরিমাণ মতন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাও যখন হালকা গরম হয়ে আসবে না, তারপরে এবারে এখানে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো হালকা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম এখানে কালো জিরা। কালো জিরাটা হালকা একটু হয়ে আসবে, তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা সব ছোলার শাকগুলো। আপনারা মানে এই শীতকালে ছোলার শাক বাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যে কোনো বাটাই আমার কিন্তু ভালোই লাগে গরম গরম ভাতের সাথে। তো আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিটা। তো যাই হোক, এবারে আবারও একটু নাড়াচাড়া করে যখন শাকটা একটু কমে আসবে, তো সেই সময় যে রসুনগুলো ছিল সব রসুনগুলো দিয়ে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো এই ছোলার শাক যখন দিয়ে দেবো না, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখবেন, একদম লোতে রাখবেন না, নইলে কিন্তু শাকটা একদম অন্যরকম হয়ে যাবে। যাই হোক, নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা একটু কমে আসবে আবারও, তখন গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়ামে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে ভাজাটা হয় আর বাটতে যাতে সুবিধা হয় সেই জন্য। তো দেখুন, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে শাকটাকে ভালো মতন ভেজে নিতে হবে। তো শাকটা এবারে ভাজা হয়ে এসেছে, কারণ কি নিচের দিকটা একটু লেগে লেগে যাচ্ছে। আর দেখুন কালারটাও একদম অন্যরকম হয়ে গেছে। তো এবারে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবারে শাকটাকে বেটে নেব। এইবারে ছোলার শাক ভাজাটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। অনেকে আবার এটাকে পাটাপুতোও বলে থাকে। তো অল্প অল্প করে শাকগুলো নিয়ে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সচারেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সচারে বাটলে না মানে যেই স্বাদটা, সেই স্বাদটা থাকে না, একদম অন্যরকম লাগে খেতে। তো আমি সাজেস্ট করব আপনারা যারা পারবেন অবশ্যই কিন্তু শিলনোড়াতে বেটে নেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো যাই হোক, আমি কিন্তু মশলা হোক বা এমনি বাটা হোক, যে জিনিসগুলো বাটা বা মশলা, সেগুলো কিন্তু শিলনোড়াতেই বেশিরভাগ করে থাকি। তো এইভাবে বাটতে বাটতে একদম শাকটা মিহি করে নিতে হবে। 2 বার বেটেছিলাম শাকটাকে, প্রথমবার একবার বাটা দিয়ে তারপরে আরেকবার বেটেছি, একদম মিহি হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন আপনারা যদি কাউকে পাঠাতে চান এই রেসিপিটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।